বিসমিল্লাহির রহমানির রহিম। আজ দেশের মানুষ বিএনপির শত্রু, প্রতিহিংসা। বিএনপি কেন প্রতিহিংসা করে? কারণ বিএনপির একজন কর্মী যদি ভালো স্থানে যায় তাহলে আরেকজনের গায়ে লাগে যে ও কিভাবে গেল, আমি যেতে পারলাম না কেন, ও কেন এই কাজটা করে, আমি কেন করতে পারলাম না, ও কেন নেতাদের সাথে ওর ছবি আমার কেন নাই, ও কিভাবে বড় বড় নেতাদের সাথে কথা বলতে পারে, আমি কেন পারি না। এই প্রতিহিংসা বন্ধ করেন। আজকে যে বিএনপির জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি আমরা, যে ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি, ফ্যাসিস্টের কর্মীরা কিন্তু এরকম আমাদের সাথে হিংসা করত। কিন্তু 5 তারিখের পরে যে দৃশ্যটা দেখতে পারতেছি যে আসলে আমাদের দলের নেতাকর্মীদের বড় শত্রু। আওয়ামী লীগ, জামাত, এনসিপি, গণ অধিকার, এরা কিন্তু আমাদেরকে নিয়ে হিংসা যা করে তার চেয়ে বেশি হিংসা করে আমাদের দলের নেতাকর্মীরা। তো আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই যে কোথায়, যখন আমরা 20 জন 25 জন লোক নিয়ে প্রোগ্রাম করলাম তখন তো প্রতিহিংসা ছিল না। যখন আমরা হামলা মামলার শিকার হয়েছি তখন তো প্রতিহিংসা ছিল না। যখন আমরা রাজপথে লড়াই করেছি তখন তো প্রতিহিংসা ছিল না। তাহলে 5ই আগস্টের পর থেকে কেন প্রতিহিংসা বাড়ল? সিনিয়র নেতারা আপনারা কি একবার এই প্রতিহিংসা মিটানোর চেষ্টা করছেন? প্রতিটা থানায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে গ্রুপিং প্রতিহিংসা করতে করতে দলটাকে আজকে শেষ করে দিতে যাচ্ছে। আমি আশা করব সিনিয়র নেতা যারা আছেন, আপনারা হাইকমান্ডে যারা আছেন, অচিরেই এই প্রতিহিংসা দূর করেন। প্রতিহিংসা দূর করলে দলের জন্য ভালো, দেশের জন্য ভালো, এবং আগামী রাজনীতি করার জন্য সবাই সুযোগ পাবে এবং রাজনীতিতে সবাই আগ্রহ হবে। প্রতিহিংসা যদি বন্ধ না করেন, টুডে অ্যান্ড টুমরো প্রকৃত কোনো কর্মী পাবেন না, সৈনিক পাবেন না। কেন পাবেন না? সবাই ভাববে এখন তো প্রতিহিংসার রাজনীতি, আমরা কেন এই প্রতিহিংসার রাজনীতি